আসলে হেড স্যার মানে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গায় হাত দেয়। দীর্ঘদিন ধরেই ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষক। এমন অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। ক্ষোভে প্রধান শিক্ষককে হেনস্থা, কপালে জুটল 2-4 ঘা মারও। উদ্ধারে পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। অভিযোগ, তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করতেন ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ। এমনটাই নাকি হয়ে আসছে কয়েক বছর ধরে। বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরেই স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা। প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হিচড়ে বাইরে এনে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ। কোনো না কোনো বাহানাতে ডাকবে, ডেকে এবারে গাল টেপবে, বাজেভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজেভাবে টাচ করে। ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না, মানে ছোট বোন 5-6 যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না। বাজেভাবে টাচ করছে, বাজে কথা বলছে। এই তুই ফাঁকে দেখা করবি, আমার সঙ্গে না, তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে, ফাঁকে দেখা করবি। কেউ যদি থাকে, যদি চলে যায় তখন বলবে এখন আসিস না, চলে যা, পরে আসবি, তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে, এরকমই বলে। আসলে কিছুই থাকে না, পড়ার কোনো কথাই থাকে না, বাজেভাবে টাচ করে। এবার আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ছি। আমি ক্লাস 9-এ পড়ি, রোল নাম্বার আমার 1। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণজোর তো দেখেই আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এই কারণে স্কুলে আসে, শুধু পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে বা চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে। ওই জন্য এটা প্রতিবাদ হচ্ছে। আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায়, আগামীকাল দিদি বা বোনের সাথে এরকম নাই হয়, এই জন্য এরকম হচ্ছে। কতদিন ধরে এরকম চলছে? অনেক দিন ধরেই হচ্ছে। সমস্ত ছাত্রীদের সঙ্গে কি একই ব্যবহার করছে? হ্যাঁ, একই ব্যাপার হচ্ছে, মানে মেয়েদেরকেই বেশিরভাগ করে। অভিযোগ ওই একটাই, যে মেয়েদের গায়ে হাত দেয়। এমনকি এমনও শুনেছি, কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। একটা স্যারের, আমরা তো মেয়েকে পড়াশোনার জন্য এখানে নিরাপত্তার জন্য পাঠিয়েছি না, এখানে আমরা কিসের জন্য পাঠিয়েছি? তাহলে আমরা যদি গেটের ভেতরেই এইরকম হতে থাকে তাহলে আমরা রাস্তায় আর কি ভরসা করি? প্রায় 10-12 জন। কতদিন ধরে হচ্ছে এটা? হচ্ছে অনেক বছর ধরে, কিন্তু শুনেছি আমি 2 বছর নাগাদ। আমার মেয়ে যেহেতু 2 বছর স্কুলে পড়ে, সেই সূত্রে আমি 2 বছর। বারবার প্রশ্ন করা হলেও সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষক। ছাত্রীদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার কি বলবেন? আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্ন হ্যারাস করতেন তাদেরকে। ছাত্রীরা আপনার বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলো কি আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? বিক্ষোভের পর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর এবং তমলুক থানার পুলিশ। পুলিশের সামনে রাগ সামলাতে না পারায় প্রধান শিক্ষকের কপালে চোটে 2-4 ঘা। পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা।